গাইস আসসালামু আলাইকুম, মাইসেল ইয়াসিন এন্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো গাইস আজকে আমি দিব আমাদের ফার্মের একটি ভিডিও। তো লেটস গো। তো গাইস এর ভিতরে আছে আমাদের মানে বড় বড় জাতের কিছু গরু। তো এগুলো সাধারণত ইন্ডিয়ান গরু বা বিভিন্ন প্রকার নাম আছে এর। তো এই গরুগুলো অলরেডি সেল হয়ে গেছে, কিন্তু গরুগুলোতে মানে প্রচুর পরিমাণ লস হয়েছে। তো আল্লাহর রহমতে বিক্রি করতে পারছি, এটাই অনেক। তো এই গরুগুলো কিন্তু অনেক বড়। তো এই পাশে মোট আমাদের 10টা গরু আছে। তো 9টা হচ্ছে আমাদের বিক্রি করার জন্য এবং একটি কোরবানি করার জন্য। তো দেখেন কত মানে বিগ সাইজের গরু এগুলো। তো এগুলো সাধারণত এদিকে চলে না। তো তারপরেও মানে শখের বশে পোষা, কিন্তু এটা আমরা মানে অনেক লসে বিক্রি করতে হয়েছে। তো যেহেতু এদিকে বড় গরু চলে না, মিডিয়াম সাইজ বা ছোট সাইজের গরু চলে, সেহেতু এটা বাস্তবে এটাই স্বাভাবিক। তো এখানে 9টা গরু আছে। তা 9টা গরু অনেক মানে খুব কিনা দামের কাছাকাছি বিক্রি হয়েছে আমাদের। তো লাভ লস তো মানে সেইভাবে হিসাব করা হয়নি, তবে লসই হবে। তো এখানে দেখেন কত সুন্দর গরু। এগুলো সাধারণত চিটাগাংয়ের দিকে চলে এই গরুগুলো, কিন্তু আমাদের এখানে মানে মানে ওইভাবে আমরা কিছু করতে পারিনি। তো এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। তো এখানে আসছে আরো গরু। তো আলহামদুলিল্লাহ যে আমাদের এই গরুগুলো বিক্রি হয়ে গেছে। তো এই যারা সাধারণত গরুর খামারগুলো করে, তাদের মানে মূলত লস হওয়ার কারণ এটাই যে চাহিদা অনুযায়ী সবসময় গরু রাখা উচিত। তো প্রয়োজনে অতিরিক্ত কোনো কিছু ভালো না। তো এটা তো একটা নমুনা কেবলমাত্র। তো ইনশাল্লাহ নেক্সট বার আমরা ছোট করে তোলাবো এবং সেটা মাংসের জন্য মানে উৎপাদন করব। তো এই গরুগুলো আপনারা যেমন দেখছেন, ক্যামেরায় হয়তো এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা অনেক বিগ সাইজের গরু। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।